আমি আজকে নাগা ফলের আমিষ ঝোল বানাবো। তার জন্য দুটো নাগা ফল নিয়েছি, একটা টমেটো আর ওইখানে আলু আর বড়ি নিয়েছি। আমি প্রথমে টমেটো, আলু আর নাগা ফলটাকে কেটে ধুয়ে নেব। দেখো, নাগা ফলটা আমি এইভাবে কেটেছি, ভেতরে শক্ত অংশটাকে বাদ দিয়েছি। দেখো, আমি সব উপকরণ কেটে নিয়েছি। আর ঝোল বানানোর জন্য এইখানে সিলভার কাপ মাছ নিয়েছি। এরপর মাছের মধ্যে আমি লবণ হলুদ মেখে মাছটাকে আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর মাছটা তুলে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেবো। এই তেলের মধ্যে বড়িগুলোকে বাদামি করে ভেজে নেব। এই ভাজা তেলের মধ্যেই ফোড়নগুলোকে আমি দিয়ে দেবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে নাক ভলটা আর আলুটাকে তুলে দেবো। এতে দেবো লবণ, হলুদ গুঁড়ো, আরও কিছুটা ভাজার পর দেবো টমেটো গ্রেট করা। অল্প করে দেবো লঙ্কার গুঁড়ো। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে আমি সেদ্ধ হতে দেবো সবজিগুলোকে। আচ্ছা, আলু আর আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর 5 মিনিট আগে দেবো আমি বড়ি ভাজা, কেটে রাখা টমেটো, মাছ ভাজা আর সর্ষে বাটা। আবারও আমি এটাকে ঢেকে দিয়ে 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। ঝোলটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো, বড়িগুলো আর আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নাগা ফলও পরিষ্কার হয়ে সেদ্ধ হয়েছে।
নাগা ফলের আমিষ ঝোল। আমি এর আগে বাড়িতে না বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না। এই ঝোল ভীষণ টেস্টি আর হেলদিও। এটা বাচ্চা বড় উভয়েই খেতে পারে। তোমরা এইভাবে বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লাগলো।